2021 সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করে গ্রেপ্তার করা হয় মিয়ানমারের তৎকালীন নেত্রী অং সান সুচিকে। সে সময় সুচিকে প্রথমে 33 বছর এবং পরে কমিয়ে 27 বছর কারাবাস দেয় দেশটির জান্তা সরকার। পরবর্তীতে ক্রমাগত আন্তর্জাতিক চাপের মুখে 17 এপ্রিল সাধারণ ক্ষমার আওতায় সুচির সাজা প্রায় 4 বছর কমানো হয়। এরপর সর্বশেষ গেল বৃহস্পতিবার আরও 1/6 কমিয়ে সুচির সাজার মেয়াদ করা হয় 18 বছর। মিয়ানমারের তৎকালীন শাসকরা গণতান্ত্রিক সংস্কার প্রবর্তন করার পর 2015 সালে অং সান সুচি ক্ষমতায় আসেন। এর আগে তিনি একজন গণতন্ত্রপন্থী কর্মী হিসেবে কয়েক দশক সামরিক শাসনের অধীনে ছিলেন। তার আগেও তিনি 15 বছরের বেশি সময় গৃহবন্দী ছিলেন। এদিকে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দুজন উর্দিপরা কর্মীর সঙ্গে সুচির একটি ছবি প্রকাশ করেছে। এরপর এক বিবৃতিতে সুচির ছেলে কিম আরিস জানিয়েছে, এই ঘোষণা নিয়ে তিনি সন্দিহান। তার মা জীবিত আছেন কিনা এর কোনো প্রমাণ তার কাছে নেই। পরিবারের সঙ্গেও 2 বছরের বেশি সময় সুচির যোগাযোগ নেই। তাছাড়া সম্প্রতি প্রকাশিত সুচির ছবিটি 2022 সালে তোলা হয়েছিল বলেও তিনি জানান। তাই সুচির সঙ্গে কথা বলার অনুমতি না দেয়া পর্যন্ত তিনি কিছুই বিশ্বাস করবেন না। এদিকে সুচির আইনজীবী দল রয়টার্সকে জানিয়েছে, তাকে গৃহবন্দী করার বিষয়ে সরাসরি কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। গ্রেপ্তার হওয়ার পর থেকে সুচির আইনজীবীরা 3 বছরেরও বেশি সময় ধরে তার সঙ্গে দেখা করতে পারেননি। সম্প্রতি বিতর্কিত এক নির্বাচনের পর মিয়ানমারে ক্ষমতায় বসেছে মিং অং লাইং। 2021 সালে তিনি একটি অভ্যুত্থানের মাধ্যমে সুচিকে ক্ষমতাচ্যুত করেছিলেন। বর্তমানে তিনি রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার জন্য ক্রমাগত আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছেন, যার মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ান সহ বেশ কিছু আন্তর্জাতিক মহল রয়েছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।